আর মাত্র কয়েক ঘন্টা রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের অপেক্ষা। ম্যাচটা হওয়ার কথা ছিল করাচিতে, তবে শেষ মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভেন্যু জটিলতার কারণে ম্যাচটা রাওয়ালপিন্ডিতে সরিয়ে এনেছে, যে ঘোষণাটা আগেই দেওয়া হয়েছিল। দুটা টেস্টের ভেন্যুই একই রাওয়ালপিন্ডি, এবং সে কারণেই বাংলাদেশ কিন্তু সিরিজ জয়ের স্বপ্ন দেখতে পারে। প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছে রাওয়ালপিন্ডিতে, 10 উইকেটে জিতেছে। পাকিস্তানের বিপক্ষে এর আগে পাকিস্তানের মাটিতে 3 ফরম্যাট মিলিয়ে 20টা ম্যাচ খেলেও কোনো ম্যাচে বাংলাদেশ জয় পায়নি। প্রথম টেস্ট জয়টা এতটাই ঐতিহাসিক ছিল। এখন সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশ দেখতে পারে ম্যাচটা ওই রাওয়ালপিন্ডিতে বলেই। এর কারণ হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস বলছে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা আছে ম্যাচের 5 দিনের মধ্যে 3 দিনই। আমরা যদি ওয়েদার ফোরকাস্টটা দেখি, আজকে বৃষ্টি হয়েছে, বৃহস্পতিবারে বৃষ্টি হয়েছে, এবং সেটার প্রভাব শুক্রবারেও নিশ্চিতভাবে থাকবে, এবং শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা আছে, জোর সম্ভাবনা আছে, সেটা 60 থেকে 70%। এর পরের দিন শনি রবিবার বৃষ্টির সম্ভাবনা কম, আবার সোম মঙ্গলবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে রাওয়ালপিন্ডিতে। আমরা প্রথম টেস্টের দিকে যদি ফিরে যাই, ম্যাচের আগের দিনের বৃষ্টির কারণে ম্যাচের দিন খেলা শুরু হতে প্রায় 3 থেকে 4 ঘন্টা দেরি হয়। রাওয়ালপিন্ডির ড্রেনেজ সিস্টেম মোটেও সুবিধাজনক না। খেলা চলাকালীন সময় যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে ভেন্যু তৈরি করতে, উইকেট তৈরি করতে এবং আউটফিল্ড রেডি করতে অনেকখানি সময় লেগে যাওয়ার কথা। সে কারণে এই 5 দিনের মধ্যে 3 দিনের কখনো না কখনো যদি বৃষ্টি হয়, সেটার প্রভাব এই ম্যাচে খুব ভালো মতো পড়বে, এবং ম্যাচটা ড্র হলে বাংলাদেশ জিতে যাবে পুরো সিরিজটা। যেখানে কখনোই পাকিস্তানে কোনো ম্যাচ আমরা জিতিনি, সেখানে সিরিজ জয়ের দ্বার প্রান্তে আছে বাংলাদেশ। সেখানে আবহাওয়ার একটা বড় প্রভাব থাকতে যাচ্ছে এই 2 নাম্বার টেস্টে। পাকিস্তান অল আউট ক্রিকেট খেলবে, কোনো সন্দেহ নাই। পাকিস্তান এই ম্যাচটা জিততে চাইবে, সিরিজটা ড্র করতে চাইবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাও যদি বলি, প্রথম টেস্টে পাকিস্তান 6 পয়েন্ট হারিয়েছে, কোনো পয়েন্ট তো পায়নি, 6 পয়েন্ট আরও হারিয়েছে স্লো ওভার রেটের কারণে। বাংলাদেশও 3টা পয়েন্ট হারিয়েছে। তো নিশ্চিতভাবেই পাকিস্তান মরণ কামড় দেবে নিজেদের মাটিতে এই সিরিজটা যাতে তারা না হারায়, সে কারণে। 17 জনের স্কোয়াড দিয়েছিল পাকিস্তান দ্বিতীয় টেস্টের জন্য। ম্যাচের ঠিক আগ দিয়ে সেটা 12 জনে নামিয়ে এনেছে পাকিস্তান। বদল আসতে পারে কোন জায়গাতে? সবচেয়ে বড় খবর, শাহিন শাহ আফ্রিদি দ্বিতীয় টেস্টে খেলছেন না, তাকে বাদ দেওয়া হয়েছে। ব্যাটিং লাইন আপে কোনো পরিবর্তন নাই। যেই 7 জন ব্যাটসম্যান নিয়ে পাকিস্তান খেলেছে সেকেন্ড টেস্টেও ওই ব্যাটিং লাইন আপ নিয়ে পাকিস্তানের খেলার কথা। বোলিং লাইন আপে শাহিন শাহ আফ্রিদির জায়গায় কি আবরার আহমেদ ঢুকে যাবেন? সেক্ষেত্রে একজন লেফট হ্যান্ড পেসার কিন্তু পাকিস্তান দলে থাকছে না। সে কারণেই বলা হচ্ছে যে মীর হামজারও একটা সুযোগ থাকতে পারে। নাসিম শাহ, খুররাম শাহজাদের সাথে মীর হামজাও এই ম্যাচটা খেলে ফেলতে পারেন। মোহাম্মদ আলীকে হয়তো তারা বাদ দেবে, এবং লেগ স্পিনার আবরার আহমেদ নিশ্চিতভাবেই হয়তো এই ম্যাচটা খেলতে যাচ্ছেন, কারণ আরও একটা ম্যাচে পাকিস্তান হয়তো স্পিনার ছাড়া, ফ্রন্টলাইনার স্পিনার ছাড়া খেলতে নামবে না। বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে? বাংলাদেশের ওপেনিং পজিশনে কি কোনো বদল আসতে পারে? 3 জন ওপেনার বাংলাদেশ দলে আছেন, জাকির, সাদমান এবং মাহমুদুল হাসান জয়। উইনিং কম্বিনেশন কি বাংলাদেশ ভাঙবে কিনা? যদি জয় ইনজুরিতে না পড়তেন, সেক্ষেত্রে জয় এবং জাকিরেরই কিন্তু পাকিস্তানের বিপক্ষে টেস্টে ওপেন করার কথা। যেহেতু জয় ইনজুরিতে ছিলেন, সাদমান খেলেছেন 93 রানের একটা ইনিংস, ফার্স্ট ইনিংসে খেলেছেন, সেকেন্ড ইনিংসে অপরাজিত ছিলেন। সে কারণেই ইতিহাস বলছে বা বাংলাদেশের ক্যারেক্টারিস্টিক্স বলে যে উইনিং কম্বিনেশন অন্তত ওপেনিং স্লটে বাংলাদেশ নাও ভাঙতে পারে, জয় ফিট হলেও। মিডল অর্ডারে যারা খেলেছেন সবাই খেলবেন, কারণ মিডল অর্ডার বা লেট মিডল অর্ডার বাংলাদেশের খুব বেশি ব্যাকআপ নাই। স্পিন ডিপার্টমেন্টে সাকিব এবং মিরাজ দুজনই সেকেন্ড ইনিংসে পারফর্ম করেছেন। নিশ্চিতভাবে এই দুজনই খেলতে যাচ্ছেন রাওয়ালপিন্ডির সেকেন্ড টেস্টটা। তাইজুল অপশন হিসেবে ছিলেন, তবে তাইজুলের একাদশের বাইরে থাকার সম্ভাবনাই বেশি। পেস ডিপার্টমেন্টে বাংলাদেশ উইনিং কম্বিনেশন ভেঙেও হয়তো বদল আনতে যাচ্ছে, কারণ হাসান মাহমুদ, শরীফুল দুজন ফার্স্ট টেস্টে 2 ইনিংসেই আউটস্ট্যান্ডিং লাইন লেংথে বল করেছেন, উইকেট পেয়েছেন। নাহিদ রানার জায়গায় হয়তো তাসকিনকে বাংলাদেশ সুযোগ দিতে পারে। তাসকিন অনেকদিন ধরে টেস্টের বাইরে, পাকিস্তান সিরিজটাতেও তিনি খেলতে গেছেন দ্বিতীয় টেস্টটাকে লক্ষ্য করেই। ফার্স্ট টেস্টে তাসকিনকে পাওয়ার সম্ভাবনা ছিল না। নাহিদ রানা এক্সপ্রেস গতির বোলার, চান্ডিকা হাথুরুসিংহ সিংও বলেছেন নাহিদ রানার বেস্ট সামনে আসবে। নাহিদ রানা 150 কিলোমিটার গতিতে বল করতে পারেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুতময় বোলার। তবে 2 ইনিংসে তিনি যেহেতু একটু খরুচে ছিলেন, এবং হাসান মাহমুদ, শরীফুলরা যেই ধরনের চাপ পাকিস্তানি ব্যাটসম্যানদের উপর বজায় রাখতে সক্ষম হয়েছে নাহিদ রানার কারণে, সেটা কিছুটা হলে যেহেতু কমে গিয়েছে, এবং আপনার হাতে যখন তাসকিন, খালেদের মতো ব্যাকআপ আছে, সেক্ষেত্রে তাসকিন যেহেতু ফিট আছেন সেকেন্ড টেস্ট খেলার জন্য, হয়তো একাদশে তিনি ঢুকে যেতে পারেন। আরও একবার মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ 1-0 ব্যবধানে এই সিরিজে এখন পর্যন্ত এগিয়ে আছে। রাওয়ালপিন্ডিতে
5 দিনের মধ্যে 3 দিনই বৃষ্টির সম্ভাবনা আছে এবং রাওয়ালপিন্ডির ড্রেনেজ সিস্টেম বলছে বৃষ্টি যদি হয় মাঠ তৈরি করতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে খুব বড় ধরনের অঘটন না ঘটলে এই ম্যাচের ফলাফল হয়তো ড্রই লেখা আছে। সেক্ষেত্রে সিরিজটা কিন্তু জেতা নেবে টিম বাংলাদেশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.